হুমকি সংস্কৃতির বিরুদ্ধে, সেখানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর কনভেনার হিসেবে তুমি কি বলবে? টাইমিং দেবো কিন্তু তোমাদের বলতে পারি, বাকিদের বলতে পারিনি। আমি সবচেয়ে কম সময় বোধহয় আমি চেষ্টা করব, সেটা হচ্ছে যে ভয়ের সন্ত্রাসের যে রাজত্ব বলা হয় সেটা চিরকালই সমাজে ছিল। আর রাজনীতি যখন একটু সমাজকে বেশি করে প্রভাবিত করে, বিশেষ করে ভয়ের রাজনীতি যারা বিশ্বাস করে, যে রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে, যে শাসকেরা বিশ্বাস করে। একটু আগে কথা হচ্ছিল, দেবাশিস যে বলল, রাষ্ট্র যে যখন প্রতিষ্ঠিত হয় সেই রাজনৈতিক দলের দ্বারা সেই রাষ্ট্রের গুণে সেই রাজনৈতিক দলগুলো ভয় দেখাতে বাধ্য হয়। কারণ তাদের ক্ষমতায় টিকে থাকতে হলে আমাদের যে সমাজ ব্যবস্থা বা বলা ভালো রাষ্ট্র ব্যবস্থা, তাকে ভয় রাজত্ব না চালালে রাজত্বটা বোধহয় চালানো যায় না। আমাদের সবকিছু মিলিয়ে, সমাজ বলুন, সংবিধান বলুন, সব মিলিয়ে এমন একটা অবস্থা যেটা এটাতে চালু রাখতেই হয়, না হলে ক্ষমতাটা রাখা যায় না। আর ক্ষমতার যে স্বাদ সেটা কোনো রাজনৈতিক দলগুলো ছাড়তে চায় না। এটাই বোধহয় মূল সমস্যাটা। আর আমরা যারা লড়াই করছি বলে দাবি করছি, তারা চেষ্টা করছি যে ওই রাজনীতির বাইরে থাকতে, রাজনীতির বাইরে নয় কিন্তু ওই রাজনীতির বাইরে থাকতে। তাই জন্যই বোধহয় কোনো বিশেষ রাজনৈতিক দল আমাদের সমর্থনে সরাসরি এগিয়ে আসে না। কারণ তাদের একটা আশা থাকে ক্ষমতাটা একদিন তারাও পাবে। সেই পাওয়ার আশা থেকেই, ক্ষমতায় টিকে থাকার আশা থেকেই এবং ক্ষমতায় থেকে যাওয়ার আশা থেকেই ভয়টাকে চালু রাখতে হয়। ভয়ের সন্ত্রাসের যে রাজত্ব চালু রাখতে হয়, তার জন্য যা যা দরকার হয়, অর্থাৎ আইন ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা এবং অন্যান্য যে ব্যবস্থা, আমলাতান্ত্রিক যে ব্যবস্থাগুলো, সেগুলো চালু রাখতে গেলে আমাদের দেশের বা এইরকম যে দেশগুলো রয়েছে তাদের মানুষ যতই এটা থেকে বেরোতে চায় ততই আটকা পড়ে যায় এই রাজনৈতিক আবর্তে। বোধহয় আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও এর থেকে মুক্ত হতে পারছে না। এটাই আমাদের সমস্যা। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে হবে আমাদের, অর্থাৎ মানুষের ক্ষমতা দিয়ে তাদেরকে এই জায়গা থেকে বের করে আনতে। ধন্যবাদ।